ব্যতীত কোরআনে 3 ভাবে এসেছে। ইল্লা মানে ব্যতীত, ওয়াইর মানে ব্যতীত, দুনি মানে ব্যতীত। ইল্লা সবচাইতে বেশি ব্যবহার হয়েছে। ইল্লাল্লাযীনা, ইল্লা ব্যতীত, তারা ব্যতীত, আল্লাযীনা যারা আমানু ঈমান আনয়ন করেছে। এখন প্রশ্ন, আমরা তো সকলে ঈমানদার নাকি? কি বলতে কষ্ট হচ্ছে? আপনার ঈমানদার নন? আমরা তো সকলে ঈমানদার। তাহলে আল্লাহ কাদের ক্ষতির কথা বলেন? আল্লাহ ইল্লাল্লাযীনা আমানু, তবে ঈমানদার ক্ষতির ভিতর যাবে না। তাহলে এখানে আমরা সকলেই মনে করতেছি ঈমানদার, তাহলে আমাদের তো কোনো প্রকার ক্ষতি আল্লাহ করবেন না, আমরা তো ক্ষতিগ্রস্ত নয়, এটাই তো আমরা বুঝতেছি। এখন বলেন, যারা ঈমানদার যারা আছে, ঈমান ভঙ্গের কারণ কে কে জানেন? হাত তুলে। ঈমান ভঙ্গের কারণ আলহামদুলিল্লাহ, এই জন্যই তো আমি ঈমানদার, এই জন্য তো আমি ঈমানদার। কিন্তু আমার ঈমান কোনোদিন ভাঙ্গেই, আমার ফুল ঈমানদার। একটা পতিতালয়ের মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, পতিতালয়ের মহিলা, বুঝেন, পতিতালয়ের মহিলা, আর রাস্তা দিয়ে যাচ্ছেন, হুজুর সাহেব বক্তব্য দিচ্ছেন যে কোনো ব্যক্তি যদি পেশাব পায়খানা করে তাহলে ওযু ভঙ্গ হয়ে যায়, পিছনে রাস্তা দিয়ে কিছু বের হলে ওযু ভঙ্গ হয়ে যায়। ওই মহিলা রেগে গেছে, এই হুজুর কি বলে ওযু ভঙ্গ হয়ে যায়, পেশাব পায়খানার রাস্তা দিয়ে কিছু বের হলে ওযু ভঙ্গ হয়ে যায়, এটা কিরকম কথা? চট করে মঞ্চের উপরে উঠে বসেছে, উঠে বলতে, ভাই সবরা, হুজুরের কথা বিশ্বাস করবেন না, আমি আজ থেকে 20 বছর আগে ওযু করেছি, এ পর্যন্ত আমার ওযু ভঙ্গ হয় না, এ পর্যন্ত তার ওযু ভঙ্গ হয় না। কাজটি করে পতিতালয়ের মহিলা, 20 বছর পূর্বে ওযু করেছে, তারপরে তার ওযু ভঙ্গ হয় না, আর হুজুর বলে এটা করলে ওযু ভঙ্গ হয়, সেটা করলে ওযু ভঙ্গ হয়, এই হুজুরের কথা বিশ্বাস করবে। তার মানে কি বুঝেছেন? ওই মহিলা ওযু ভঙ্গের কারণ জানে না, যার কারণে তার ওযু নষ্ট হয় না। তার কারণে আমরাও বলি, নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে। নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান তো ঠিক আছে, কিন্তু না, নামাজ না পড়লে তো তার ঈমান ভেঙে যায়, এটা সে জানে না, যার কারণে ঈমান কোনোদিন ভাঙে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইল্লাল্লাযীনা আমানু, তারা ক্ষতিগ্রস্ত হবে যারা ঈমান আনয়ন করে। ঈমানটা কি? ঈমানটা কি? ঈমান অর্থ করে বিশ্বাস। ঈমান অর্থ করে বিশ্বাস। আপনার বাড়িতে আগুন লেগেছে, কথার মধ্যে মনোযোগ দেন, বোঝার চেষ্টা করবেন। আমরা তো সময় ঠেলা বক্তা, মানে বুঝতে পারেননি, আমরা হচ্ছে সময় ঠেলা বক্তা। দ্বিতীয় বক্তা আসার পর্যন্ত সময় ঠেলতে হবে। আপনারা তো আমাদের আলোচনা শোনার জন্য আসবেন, আপনার সঙ্গে দ্বিতীয় বক্তা, প্রধান বক্তা, আর বাদ বাকি যারা আছি আমরা সময়টা ঠেলে ঠেলে দেবে, দ্বিতীয় বক্তা পর্যন্ত লিয়া দেবে। তো আমাদের কথা হতেও পারে, নাও পারে, তারপরে চেষ্টা করতেছে। ইল্লাল্লাযীনা আমানু, ঈমান শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। ঈমানটা কিরকম ভাবে বিশ্বাস করবেন? আপনার বাসাতে আগুন লেগেছে, এখন শহীদুল ভাই বললেন যে আপনার বাসাতে আগুন লেগেছে, বাসা থেকে বেরো। আপনি দেখতেছেন চারি ঢের আগুন লেগেছে, আপনি কি বাসার ভিতরে বসে থাকবেন না পালাবেন? পালাবেন না? ওই যে মরবে, সাপ সাপ, কি করবেন আপনি? বাপরে বাপ, সাপ, কি করবেন? দৌড় দিয়ে উঠে পালিয়ে যাবেন, বাপরে সাপ। আমি বললাম যে সাপ, আমার কথা বিশ্বাস করে আপনি কি করে বাঁচার জন্য পালিয়ে যাবেন? বাঁচার জন্য পালিয়ে যাবেন, এর নাম হচ্ছে ঈমান। কিভাবে এর নাম ঈমান? অন্তরে বিশ্বাস করতে হবে, মুখের স্বীকৃতি দিতে হবে, আমল দ্বারা বাস্তবায়ন করতে হবে। আমি বললাম আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করি, নামাজ পড়ি না। আল্লাহ আদেশ করেছেন সালাত আদায় করো, যাকাত প্রদান করো, সিয়াম পালন করো, হারাম যে রিজিক রয়েছে এগুলো বর্জন করো, বিড়ি সিগারেট বর্জন করো। আল্লাহ এগুলো আদেশ করলেন, আর আপনি কি করলেন? আমি বলতেছেন সমস্ত কিছু জানি, কিন্তু আমি মানবো না। আমি কি মানবো না, আমল করবো না, আমি পালাবো না। ওই লোককে ঘরে আগুন লাগার পরে তাকে যখন বলা হলো ঘরে আগুন লেগেছে, সেখান থেকে বাঁচো, আপনি যদি বলেন যতই ঘরে আগুন লাগুক আবার কিছু হবে না, এই কথা বলে যদি ওই ব্যক্তি ঘরে থাকে, তারও যে অবস্থা হবে। আপনি বলবেন আমি ঈমান আনয়ন করেছি কিন্তু কোনো আমল করবো না, আপনার অবস্থা ঠিক করুন। আপনি বলেন ঈমান এনেছি, আল্লাহর কথা মানি না, বিড়ি ছাড়তে বলতে বিড়ি ছাড়বো না, হুজুর ঘরে যাবো, বিড়ি ছাড়বো না। তো না
নাকি এখন তিনি চিন্তা করছে ঈদুল চিন্তা করছে বিড়াল আসতেছে আমি চোখ বন্ধ করি চোখ বন্ধ করে বলছেন উনি আর পালান পালাই উনি চোখ বন্ধ করছে তার চোখ কি অন্ধকার হয়ে গেছে ওর চোখ অন্ধকার হয়েছে তিনি মনে করছেন বিড়ালেরও চোখ মনে অন্ধকার হয়ে গেছে উনি আর আমাকে দেখতে পারবেন এই দুটো অবস্থা কি হবে ওনারও যে অবস্থা হবে আর আপনি বলবেন আমি ইমান আনবো সালাত আদায় করবো না ইমান আনবো আল্লাহর কথা মানবো না ইমান আনবো কোরআন করতে পারবো না এরকম কথা বলবেন এই দুটোরও যে অবস্থা হবে আপনারও ঠিক অবস্থা জাহান্নামের আগুন আপনাকে ধরে বাঁচতে পারবেন না তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা ইমান আনয়ন করেছে ইমান ছয়টি ইমানের স্তম্ভ কয়টি ছয়টি আমরা ইমানদার ইমানের স্তম্ভ জানি এক আমানতু বিল্লাহ কার প্রতি ইমান আনা আল্লাহর প্রতি ইমান আনয়ন করা আল্লাহর প্রতি ইমান আনয়ন করা কি জানেন আসলে বলতে খারাপ লাগে এটা বলতে আমাদের যারা হাবের সমাজ রয়েছে এই রমজান মাসে দেখবেন কোরআন প্রতিযোগিতা হয় টেলিভিশন হয় না এত সুন্দর কোরআন তেলাওয়াত করে তারা এরকম শব্দের উচ্চারণ সব কিছু প্রতিযোগিতা প্রথম স্থান অধিকার করছে প্রতিযোগিতা টিকার জন্য এত সুন্দর যখন এই মঞ্চে উপস্থিত হয় আমার সামনে দেখবেন সংসার ইব্রাহিম কবিরা সব এত সুন্দর ولا لغيرك دوا يا رب يوم الندايا يا رجائي কি সুন্দর তেরা এত সুন্দর তেরা ওই হাতে চোখ দাঁড়ানো আল্লাহর সামনে দাঁড়িয়েছে সালাতে কার সামনে দাঁড়িয়েছে আল্লাহর সামনে দাঁড়িয়েছে ওখানে দাঁড়িয়ে বলতেছে অভিনন্দন সঙ্গে কোরআনের নবী অভিনয় লেখা হয় কি করছে আল্লাহর সাথে মজাক করতেছে কি করছে না আল্লাহর প্রতি মনোনয়ন করা আর মঞ্চের আল্লাহ তাআলা আল্লাহ ওই হাতের ভিতরে এক টেলিভিশনের আল্লাহ আর এই তারাবির আল্লাহ ওই হাতের ভিতরে এক যদি এর যদি হতো তারাবির আল্লাহ দ্রুত কোরআন তেলাওয়াত পছন্দ করবে أنت صباحي ইকবা নাই ইসার নাই গুণা নাই কিচ্ছু নাই তার নাই এইরকম কোরআন তেলাওয়াত তারাবির আল্লাহ পছন্দ করে আর এখানে কি পছন্দ করে لم আল্লাহ যদি এক ছিল কোরআন তেলাওয়াত সর্ব অবস্থায় সুন্দরভাবে তার দিন সহকারে আদায় করতে সে আদায় যদি وشطنا ما فيه তাহলে মানুষের সন্তুষ্টির জন্য ইবাদত করছে মানুষকে وفاك দেখানোর يا জন্য ربي মানুষকে দেখানোর জন্য সে বক্তব্য দিয়েছে বক্তব্যের মানে কোরআন في তেলাওয়াত সুন্দর لجة ليس সালাতের ময়দানে فيها কোরআন من তেলাওয়াত সুন্দর الضياء ইসলামের মানুষকে بقايا দেখানোর জন্য সে বক্তব্য جفت وغاضت ولكن ما زلت أسجي رجايا يا যদি কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা আবার বুঝেন কোরআন তেলাওয়াত কার সন্তুষ্টি অর্জন করবো আমরা আল্লাহ এই কোরআন তেলাওয়াত যদি কোনো মানুষের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে করা তাহলে তারা দ্রুত তেলাওয়াত করছে কার সন্তুষ্টি মানুষের নয় কারণ মুসল্লিদের সহ্য করে না আমি একদিন তারা বিশাল আদায় করছে তার মানে ইসবিস করতেছে কারণ হাতে 1 টাকা বেতন সব তারাবি আদায় করে 20 মিনিট আর আমার লেগেছে 50 মিনিট অতিরিক্ত তাহলে আমার তারাবি পড়ানোর কোনো চান্স নেই তাহলে ওই
ব্যক্তি মানুষের সচেতনতা করে, ওই ব্যক্তি জান্নাতে তো যাবে না এমনকি জান্নাতের সুগন্ধি কত কঠিন ব্যাখ্যা। আচ্ছা, এখানে আপনি সালাত আদায় করলেন না করে বেগুনেশার সালাত, এখানকার আল্লাহ আর বাড়িতে যে আল্লাহ আছে একই ব্যক্তি কি একই পূর্ব আল্লাহ আহাদ, আল্লাহ একজনই। তো এখানে আমরা হুজুরেরা আছে সুন্দরভাবে দেখতেছি আপনি মাগরিবের সালাত শুধু সহকারে আদায় করলেন। এখন গিয়ে আপনি বাসায় গিয়ে যদি সালাত শুরু করেন বাবা, 3 মিনিটে 4 রাকাত শেষ। বাসাতে গিয়ে হয় না বাসাতে যখন আদায় করে 3 মিনিটে 4 রাকাত শেষ। আর মসজিদে যখন উপস্থিত দেখতেছে, ইমামদের দেখতেছে 3 মিনিট 4 রাকাত আদায় করে 10 মিনিট লাগবে। আপনার আল্লাহ যদি এক যদি হয়, আল্লাহর প্রতি বিশ্বাস যদি থাকতো, শিরক বিশ্বাস থাকা দরকার, তাহলে আপনার মসজিদের সালাতে এক হতো, বাসার সালাত এক হতো। মসজিদ যে 4 রাকাত সালাত আদায় করে 10 মিনিট লাগে, বাসাতে গিয়ে 4 রাকাত আদায় করতে 10 মিনিট লাগবে। কেননা মসজিদে যে পরিমাণ সময় সালাত আদায় করতে, তার থেকে বেশি সময় ধরে বাসাতে গিয়ে সালাত আদায় করতে। أجري يأسي فيه ولا عرفت هدايا ولا عرفت ظلامي ولا عرفت ضحايا ولا لغيرك دوايا